বর্তমানে বাংলাদেশে চুরি, ছিনতাই, ডাকাতি আসলে মূলত এই চুরি ছিনতাইগুলো কেন বাড়ছে? বাংলাদেশের প্রেক্ষাপট এখন এতটাই ভয়াবহ যা বলে বোঝানো যাবে না। আর অকারণে রাত্র 10টা-11টার পর কেউ বাইরে থাকবেন না এবং রাস্তায় চলাচল করবেন না, কারণ বর্তমানে চুরি, ছিনতাই এগুলো অনেকটাই বেড়ে গেছে। আপনি যদি রাস্তায় কোনো কারণে বেরো হন, আপনার সাথে কোনো টাকা পয়সা রাখবেন না। প্রয়োজনীয় খরচ ছাড়া, যেমন 1 থেকে 2,000 বা 3,000 টাকার বেশি আপনার সাথে রাখবেন না। স্বর্ণের জিনিস কানে বা গলায় বা হাতে পরে রাস্তায় চলাচল করবেন না। গণ আন্দোলনের চাপে পড়ে যখন শেখ হাসিনা পালিয়ে যান, তখন ধীরে ধীরে আস্তে আস্তে এই চুরি ছিনতাইয়ের দৃশ্যগুলো বেড়ে যায়। আপনারা আসলে অকারণে কেউ রাস্তায় বের হবেন না, অকারণে ঘোরাঘুরি করবেন না। রমজান মাস, এই রমজান মাসে আপনারা আল্লাহর ইবাদত করেন এবং বেশি টাকা পয়সা নিয়ে রাস্তায় হাঁটাচলা করবেন না। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে আসলে ছিনতাইয়ের সংখ্যাটা এখন অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই ছিনতাইগুলো করে কারা? কারা করে এই ছিনতাই? এই ছিনতাইয়ের রহস্যগুলো কি? কারা এদের সাথে জড়িত? এই ছিনতাইয়ের সাথে কারা জড়িত? এদেরকে খুঁজে বের করতে হবে। চুরি ছিনতাইয়ের বিরুদ্ধে সাধারণ জনগণকে রুখে দাঁড়াতে হবে, কারণ যেখানেই আপনি দেখবেন সন্দেহজনক হবে, কাউকে ঘোরাঘুরি করতে দেখবেন, তাকে যদি সন্দেহ হয় সাথে সাথে প্রশাসনকে খবর দিবেন। প্রশাসনের হাতে তাদেরকে তুলে দিন। রাস্তায় ঘোরাঘুরি করার থেকে বিরত থাকুন। সামনে আসছে ঈদ, বাড়ছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। এই চুরি ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি খুব ভয়াবহ। সাধারণ মানুষের আস্থা হারিয়ে গেছে।